দর্শক আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত সাগরকন্যা কক্সবাজারে এসে পৌঁছে গেছি। আপনারা এই কক্সবাজারের মনোরম পরিবেশ সৌন্দর্য দেখতে থাকবেন। আমরা এখানে 2 থেকে 3 দিন অবস্থান করব এবং 2 থেকে 3 দিনে আপনারা এই কক্সবাজারের যে সৌন্দর্য এবং কক্সবাজারের যে শুটকিপল্লী, কক্সবাজারের বার্মিস এবং অন্য অন্য যেই প্রসাধনী বিক্রি হচ্ছে এখানে এবং কক্সবাজারের যে সমস্ত সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা যায় তা আমরা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে সাইদ ভাই, আবু সাইদ মিদা। আমরা গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে প্রায় 150 মতো সাংবাদিক এখানে এই ভ্রমণে আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন কক্সবাজারের মনোরম পরিবেশ দেখার জন্য। এটি হলো কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এবং মেন বিচ। যেই বিচে আজকে একটু রোদের তাপ বেশি, গরম, তাই দেখা যাচ্ছে যারা ভ্রমণ পিপাসু ভ্রমণ করতে আসছেন তারা কিন্তু বেশিরভাগ লোকই সকালে এসে যারা যেই হোটেল রেস্তোরাঁ বুকিং করেছেন সেখানে কিছু বিশ্রাম কেউ নিয়েছেন, কেউ না নিয়ে কিন্তু সমুদ্রে যে আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, যে আবেগ নিয়ে আসছেন, সমুদ্রের বঙ্গোপসাগরের যে সমুদ্রে কক্সবাজার সমুদ্র বীজে গোসল করবেন এবং সবাই স্নান করবেন। ওই স্নানে কিন্তু সবাই নেমে গেছে এবং দেখাই যাচ্ছে যে হাজার হাজার শত শত দর্শনার্থী এখানে আছে। আমরা আপনাদেরকে দেখাবো। আজকে আমরাও কিন্তু ক্লান্ত, আজকে আমরাও কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম। আমরাও আমাদের হোটেলে ছিলাম। হোটেল থেকে আমাদের হোটেলটা অনেক সুন্দর, আপনাদেরকে আমাদের হোটেলটাও দেখাবো। তবে হোটেল থেকে আমাদের যে উপরে যে রুম নিয়েছি ওই রুম থেকেও কিন্তু এই সমুদ্র সৈকতটি দেখা যায়। তাই আপনারা আমরা 3 দিন পর্যন্ত, আমরা 3-4 দিন পর্যন্ত আমাদের এখানে যে আনন্দ ভ্রমণ এবং সাংবাদিকদের একটি অনুষ্ঠানও আছে, এখানে সেই অনুষ্ঠানটি হবে। কিন্তু এই ফাঁকে আমরা আপনাদেরকে এই বীজটি দেখাবো, সমুদ্র সৈকত, সমুদ্রের যেই গর্জন, পানির যেই সমুদ্রের পানির যেই একটা ঢেউ, এই ঢেউ আপনাদেরকে আমরা দেখাবো। এখানে আছে বিভিন্ন রকমের খেলনা। এই বীজে পাওয়া যায় বিভিন্ন রকমের গাড়ি, যে মানুষ গাড়িতে ঘোড়া পাওয়া যায়, ঘোড়ায় চড়ে বাচ্চারাই বেশি আনন্দ উপভোগ করে। ওরা সপরিবারে বেশি লোক আসে, এখন সপরিবারই বেশি লোক আসে, বিভিন্ন সংগঠনের লোক আসে। যেমন আমরা গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে এসেছি, লোক আসে সবাই। কিন্তু আমরা শত শত লোক সাংবাদিক আসলাম, কিন্তু আসার পরে সবাই রুমে ঢুকছে। পুরো একটি হোটেল রেস্তোরাঁ, বড় একটি হোটেল, খুব উন্নত মানের একটি হোটেলে আমরা উঠছি। কিন্তু পরবর্তীতে সবাই সবার মতো করে এই বিচে চলে আসছে, তাই কিন্তু কাউকে দেখারও এখন সুযোগ হয় নাই। তবে দুপুরে যে আমাদের বুফে খাবার আছে, এই খাবারের সময় হয়তো দেখা হতে পারে সবার সাথে। সকালেও নাস্তা খেয়েছি আমরা প্রায় 130 জনের মতো। 3টি গাড়ি করে আসলাম। কেউ হয়তো বাইরে আবার নাস্তা খেয়েছেন, কেউ হয়তো রুমে হোটেলে ঢুকে গেছেন। তবে সমুদ্রের গর্জনের দৃশ্যটা কিন্তু এখনই উপভোগ করা যায়। যে পানি আছড়ে পড়ছে সমুদ্র থেকে, এই সাগরের যে পানিটা কুলে এসে আছড়ে পড়ছে এবং সেই পানির সাথে যে খেলা করছে দর্শনার্থীরা, যে ভ্রমণ পিপাসু মানুষগুলো, সেগুলো কিন্তু এখনই গর্জন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি। মানুষ কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ভঙ্গি অবলম্বন করে এই সমুদ্র সৈকতে, বিভিন্ন ভঙ্গি অবলম্বন করতেছে এবং এটা একটা আনন্দ করতেছে, আনন্দ উপভোগ। যে একটি ফ্যামিলির সবাই কিন্তু পাহাড় তৈরি করতেছে। দেখে কত সুন্দর দেখা যাচ্ছে, পাহাড় তৈরি করতেছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ। ওই যে আবার সাগরের ভিতরেই কলা চলে আসলো। এই যে আরেকজন বিক্রি করতে আছে সিগারেট। এই যে দেখা যাচ্ছে হাজার হাজার
শত শত দর্শনার্থী। সাগরে দেখা যাচ্ছে কালো কালো মাথা শুধু দেখা যাচ্ছে, আর পানির যে ঢেউ ঢেউর সাথে দোলনা খাচ্ছে। অনেক সুন্দর এই পরিবেশ, দেখার মতো আসলে পরিবেশটি। এই যে পানি চলে আসলে সুন্দরে যদিও কিছুদিন আগে ছুটি ছিল, তখন কিন্তু আরো লোক বেশি ছিল। এই যে আমার সাংবাদিক, গাজীপুর জেলা সাংবাদিক পরিষদের আরেক ভাই। ভাই কেমন লাগছে? জি, মোটামুটি অনেক ভালো লাগছে। যদিও রৌদ্রের খরতাপে তারপরে অনেক ভালো লাগছে। আজকের এই দুপুরবেলা আমরা এখানে আসি দেখার জন্য। অবশ্যই আজকে এই মুহূর্তে আমরা গোসল করবো না, পরে গোসল করবো কোনো এক সকালে। তা আমরা গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে আমরা সাংবাদিকবৃন্দ এখানে আনন্দ ভ্রমণে এসেছি। আনন্দ ভ্রমণে এসে নিজেও আনন্দ উপভোগ করলাম এবং যাদেরকে লাইভ এবং ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি তারা অবশ্যই আমাদের এই আনন্দের শেয়ার হবে এবং ভাগিদার হবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে ভ্রমণ পিপাসু মানুষগুলো আনন্দ করার জন্য আসে, সেখানে আমরাও এসেছি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে। পরে 150 মতো সাংবাদিক এখানে দেখা যাচ্ছে। কে কোথায় যে কোন জায়গায় অবস্থান করছেন, আনন্দ করছেন, তাই আমরা বুঝে পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না। কিন্তু ঠিকই কেউ হয়তো পানির ভিতরে আছেন, কেউ হয়তো ওই যে বাইকে আছেন, কেউ ওই যে স্পিড করে আছেন, কেউ হয়তো গোসল করতেছেন, এইরকমইভাবে যাচ্ছে। ভর দুপুর রোদের অনেক তাপ, তারপরেও দেখেন কিন্তু এই সমুদ্রের যে ঢেউর মাঝে মনের যে ঢেউ, তা মিলিয়ে আনন্দ উপভোগ করছেন সবাই। আমরা এই আনন্দ উপভোগে শরীক হওয়ার জন্য গাজীপুর থেকে এই শত শত সাংবাদিক চলে আসলাম আজ দেশের সাগরকন্যা কক্সবাজার সমুদ্র সৈকতে। দেশের এশিয়ার বৃহত্তম একটি আপনার দেশে বাংলাদেশের ভিতরে এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে আমরা চলে আসলাম। বলার ভাষা নাই, এত মানুষ। কিছুদিন আগে ছুটি ছিল, তখন অনেক মানুষ ছিল, আমরা বিভিন্ন প্রচারণায় দেখেছি। কিন্তু এখন এত মানুষ থাকবো আমরা মনে করতে পারি নাই। কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক মানুষ। কিন্তু এখন তো বেশি শীত না, বেশি গরম না, সেই অবস্থা, নাতিশীতোষ্ণ অবস্থা। কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে নাতিশীতোষ্ণ অবস্থা। এখানে কিন্তু আজকে ভর দুপুরে অনেক গরম। এই রোদ গরম তাপ অপেক্ষা করে কিন্তু দেখেন অনেক মানুষ, শত শত হাজার হাজার মানুষ সমুদ্রে নেমে গেছে। আমাদের সাথেই থাকুন। আমরা 3 দিন মধ্যে এখানে অবস্থান করবো। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ভাইয়েরা, আমার সহযোদ্ধারা এই আনন্দ উৎসবের আয়োজন করেছে। আমরা সেই আনন্দ উৎসবে শরীক হয়েছি।